কবরে ঢাল গেড়ে দেওয়ার ব্যাপারে আমরা দুটো হাদিস পাই। এক নম্বর সহিহ বুখারী ১ নম্বর খণ্ডের ১৮২ নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক কবরের মাঝে শাস্তি হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে মাথার দিক দিয়ে একটি ঢাল গেড়ে দিয়েছিলেন। একটা প্রমাণ পাইলাম। এ থেকে বোঝা যায় কবরে মাথার দিক দিয়ে একটি ঢাল গেড়ে দেওয়া যেতে পারে। হামদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজ একটি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ, যেটি হলো আমরা আমাদের সমাজে মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের চারপাশে এবং তার কবরের মাথার দিক দিয়ে খেজুরের ঢাল গেড়ে দিয়ে থাকে। কোথাও মাথার দিক দিয়ে গেড়ে থাকে, আবার কোথাও কবরের চারপাশে চারটি গেড়ে থাকে, আবার কোথাও চারদিক দিয়ে রসুনের কোয়া গেড়ে দিয়ে থাকে। এটা কি শরীয়ত সম্মত কিনা বা জায়েজ কিনা, বা জায়েজ হলে শরীয়তের ভিত্তিতে দলিল কতটুকু, না জায়েজ হলে বা বেদাত কিনা, আমরা ইনশাআল্লাহ জানবো ইনশাআল্লাহ। মুহতারাম সুধী, আমরা যদি দেখি কবরে ঢাল গেড়ে দেওয়ার ব্যাপারে আমরা দুটো হাদিস পাই। এক নম্বর সহিহ বুখারী ১ নম্বর খণ্ডের ১৮২ নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক কবরের মাঝে শাস্তি হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে মাথার দিক দিয়ে একটি ঢাল গেড়ে দিয়েছিলেন। একটা প্রমাণ পাইলাম। এ থেকে বোঝা যায় কবরে মাথার দিক দিয়ে একটি ঢাল গেড়ে দেওয়া যেতে পারে। এই সহিহ বুখারীরই অপর পৃষ্ঠায় ১৮১-৮২ নম্বর পৃষ্ঠায় বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার কবরের উপর ঢাল গেড়ে দেয়া হয়। আজকে আমাদের সমাজে একদল ঢাল তো গেড়ে দেয়, চারপাশেও দেয়, আবার আরেক দল বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরের শাস্তি দেখেছেন, এই কারণে ঢাল গেড়েছেন। তো শাস্তি তুমি কি জানো নাকি আছে নাকি নাই, তো কেন ঢাল গাড়বা? তো এখন কোন দিকে যাব, আমি আপনি বিভ্রান্তিতে পড়ে গিয়েছি। এ থেকে বোঝা যায় যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা করেছেন, সাহাবী ওসিয়ত করে গিয়েছেন, মাথার উপরে একটি ঢাল গেড়ে দেয়া এটা শরীয়ত সম্মত। তবে আমাদের সমাজে বিপরীতে যেটা হয়, চারদিকে চারটা ঢাল অথবা রসুনের কোয়া, এটাকে শাস্তি থেকে লাঘব হওয়া এই নিয়তে যে দেওয়া হয়, এটা শরীয়ত গর্হিত কাজ, এটা বেদাত হয়ে যাবে। নিঃসন্দেহে এটা বেদাত হবে, এটা জায়েজ হবে না। করতে হলে মাথার দিক থেকে একটি ডাল গেড়ে দিব ইনশাআল্লাহ, এটাই হবে সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে মুক্ত থেকে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।